আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের আমি মিষ্টি দই বানাবো। দেখুন কত সহজ পদ্ধতিতে মিষ্টি দইটা বানিয়ে নেব ঘরে। কড়াতে 1 লিটার দুধ ঢেলে নেব। গ্যাসটা অন করে দেব। আমি এটা কন্টিনিউ নাড়তে থাকবো, যেহেতু কোনো স্বর না বসে যায় উপরে, ওই জন্য। এখানে 2টো এলাচ দিয়ে দেব, 1 কাপ চিনি দেব। আমি কন্টিনিউ নাড়তে থাকবো এটা। ক্যারামেল বানিয়ে নেব। আমি চুলাতে একটা বোল বসিয়ে দিয়েছি, ওতে আমি চিনি দিয়ে দেব। বেশ চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আমি। একটা ছোট চামচ দিয়ে নাড়তেই থাকবো। কালারটা একদম পারফেক্ট ব্রাউন কালার এলেই আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে গলে যাচ্ছে। কন্টিনিউ নাড়তে থাকবো। দেখুন ঠিক এইভাবেই ক্যারামেল আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। এখন আমি দুধটাও আবার চুলাতে বসিয়ে দেবো। দেখুন ঠান্ডা হয়ে আছে দুধটা, খুব একটু বেশি গরম নেই। এটা আমি আস্তে আস্তে ক্যারামেলটির উপরে দিয়ে দেব। দেখুন জমাট লেগে গেলেও ভয় পাবেন না, কেননা ওটা আস্তে গরমে গলে যাবে। দুধটি ঘন হয়ে এসেছে, দেখুন ঠিক এরকম ঘনই নামিয়ে নিতে হবে। আমি এখন 2টি কাঁচের বোল রেডি করে নেব। এর উপরে আমি যে ঘরে বানানো টক দই আগে বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। বাটির গায়ে লাগিয়ে দেব। আর বাকি যে দইটুকু আছে আমি ওই দুধের সঙ্গে মিক্সড করে দেব। দেখুন এইভাবে ব্রাশ দিয়ে আমি দইটা বাটির গায়ে লাগিয়ে নেব। এখন আমি ওই দইয়ের মিক্সটাই এই দুধে দিয়ে দেব। এখন আমি চামচে করে তুলে একটু একটু করে আমি বাটিতে দিয়ে দেব। আস্তে আস্তে বাটিতে তুলে দিয়ে দেব।
বাটিতে আমি হাফ হাফ করে তুলে নিয়েছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব। ঠিক এইভাবে মুড়ে আমি 3 ঘন্টা মানে একটা মোটা জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পরে ফিরে এলাম। এটা আমি প্রায় 1.5 ঘন্টা বাইরে রেখেছিলাম ভারী জিনিস চাপা দিয়ে। 1.5 ঘন্টা পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখুন আমি এখন কেটে দেখাচ্ছি। বসে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।